মক্কা মদিনার হজ হবে না যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকে। কবিরাজ ডাকে, মা কি ব্যাপার, কেউ তো রাজি হলো না, আপনি যে রাজি হলেন, আচ্ছা ছেলেটা সব শুনতেছে নেই, আপনি রাজি হলেন, কেউ রাজি হলো না। মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কবিরাজ রে শোনো আমি কেন রাজি হলাম। কবিরাজ, যেদিন আমার এই ছেলেটা আমি মায়ের পেটে ছিল, প্রথম ছেলে পেটে ছিল রে, 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি। বাবা যখন পেটে ছিল, কোন কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমাইতে পারি নাই রে কবিরাজ, আমার পেটের ভিতর থেকে লাথি মারছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি মারছে, দাঁড়ায়া গেছি, আবার লাথি মারছে, জিহ্বা কামড়ায়া সহ্য করেছি, কারো কাছে কই নাই রে, ওই দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি। কোন কোন দিন দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে আজান হয়ে গেছে, সারা রাত না ঘুমাইয়া কাটাইছি। এটাই শেষ নয় রে কবিরাজ, যেদিন আমার এই বাবা দুনিয়ার জমিনে আসবে 3 দিন আগের থেকে ব্যথা শুরু হয়েছে। প্রথম দিনের ব্যথা কবিরাজ রে কারো কাছে কই নাই, লজ্জা জিহ্বা কামড়ায়া সহ্য করেছি। দ্বিতীয় দিনের ব্যথা আরো কষ্ট হয়েছে, সহ্য করেছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি দৌড়ে এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে এসে জিজ্ঞেস করেছে, বৌমা কি হয়েছে? মুরব্বী মহিলারা বলছে, ওর তো কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। মুরব্বী মহিলারা আমার ঘর ভরে গেছে, ব্যথায় অস্থির হইয়া সহ্য করতে পারছিলাম না। মুরব্বী মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, মহিলারা গো, তোমাদের পায়ে ধরি, আমার একটা দাও, হাতে তুইলা দাও না, আমি গলা কাইটা নিজের জীবন নিজে দিয়া দেই। বাচ্চা প্রসবের ব্যথায় এত কষ্ট আমি মা সহ্য করতে পারি না। মুরব্বী মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘর থেকে বাহিরে পালাইয়া দরজা বন্ধ করে দিল। আবার বলছিলাম, মহিলারা গো, আমার কষ্টের কথা তোমরা বুঝতে পারতেছ না গো, তোমাদের পায়ে ধরি, আমার 2 টাকার বিষ কিনা দাও, আমার আর সন্তানের স্বাদ নাই, আমি বিষ খাইয়া জীবন দেই, আর কলিজা মানে না ব্যথা। মহিলারা মাথায় হাত বুলাইয়া বলছিল, মা পাল্লামি করিস না রে, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, আল্লাহরে ডাকো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয় রে কবিরাজ। ওই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ গো কইয়া যখন চিৎকার মারতাম, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার আরশ কেন কাঁপে রে ফেরেশতারা? ফেরেশতারা বলেন, প্রভু গো, ওই মা সন্তান প্রসবের ব্যথায় আল্লাহ আল্লাহ বলে ডাক মারছে, ব্যথা সহ্য করতে পারছে না, সেই ডাকে তোমার আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যে মা সন্তান প্রসবের ব্যথায় এমন ডাক ডাকি আমার আরশ পর্যন্ত কাঁপে রে ফেরেশতারা, তারা সাক্ষী হয়ে যায়। ওই মায়ের এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। তোমার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা দেখে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিল। আমাদের যে খেদমতের নির্দেশ করেছে আমরা সেই কাজে শরীক হইলাম কিনা? বলতেছিলাম, সেই মা ডাকতেছে, কবিরাজ রে, আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ, একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা গো, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে, 3 দিনের ব্যথায় যদি, ও কবিরাজ, নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই, দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মা গো, আল্লাহরে ডাকো,
সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি মহিলারা কানাকানি করে বলতেছে এই মহিলাটা বাঁচবে না। রে কবিরাজ, আমি নাকি বাঁচবো না? মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না। রে কবিরাজ, হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম, আমি মায়ের জীবন দিয়ে দিব আমার বাবারে ভালো করে দে। বলুন ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন। বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে। উঠেন বলেন কি আছে। বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব, তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে। কয় না দি কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন। সেহরি খাওয়ার আগে মার কাছে যান। যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে। কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না। আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নায় যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে। কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব। মৌলভী ডাকতেছে, ভাই উঠেন, এবার বলেন আপনার কি আছে। বাইরে আমার কিচ্ছু নাই। এতদিন বলতেন আমার কি নাই, কখন কয় আমার কিচ্ছু নাই। তোমার কথাই ঠিক। মৌলভী সাহেব এইভাবে সিস্টেম করে কাজটা ভালো করলো না খারাপ করলো? আজকে ছেলেরা এই মাহফিলের আয়োজন করে এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে। ছেলেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? আল্লাহ তাদের হায়াতে বছরের পর বছর এইরকম মাহফিল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। উঠে না, কান্দে, খালি কান্দে। ভাই এখন উঠেন না, কান্দেন কেন? উঠেন, বাড়িতে যান। কোন যাবো? ওই যাবো, কোন বাড়িতে যাবো? এই বাড়ি তো আমার, এখন বুঝছে বাড়ি আমার। তাহলে এখন কাঁদতেছেন কেন? বড় ভাই কান্দে, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি। বলুন না, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আইরে মাফ করে দাও মাবুদ আল্লাহ। বড় বাড়ি বড় ঘর সাজাইয়া কেমনে থাকব কবরেতে পড়িয়া। বাইরে কি করবো? ওইটা বাড়ি যায় কি করবো? বাড়ি তো আমার না, আমি কবরে কেমনে থাকবো? এই চিন্তা এখন চলে গেলেন। তার থেকে শুরু করলো কবরের রোজগার। বাবারা ভাইরা, রমজান মাসে জান্নাতের দরজা খুলেছে কার জন্য? কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমার যারা ইবাদত দিবে আমি তাদেরকে জান্নাত দেব, জান্নাতের দরজা খোলা। বলুন যারা রোজা রাখবে না তাদের জন্য জান্নাতের শান্তি রোজাদারের জন্য না যারা রোজা রাখে না তাদের জন্য? দেখবেন এটার বাস্তব প্রমাণ। শান্তি যে কই আছে, যারা রোজা রাখা সারাদিন সন্ধ্যার সময় ইফতার করতে বসছেন, ইফতারটা সামনে নিয়ে বসছেন, ইফতার করবেন, আজান শুরু হবে, বলুন এই সময়টা শান্তি লাগে না অশান্তি লাগে? গাছ হাতে আজান কানটা পাইতে রাখছে, আজানটা কোন সময় দিব? দেখেন যারা রোজা রাখছে তাদের কাছে এই মুহূর্তটা শান্তির না অশান্তির, দুঃখের না খুশির? যারা রোজা রাখে নাই এমন একজন ব্যক্তি 50 কোটি টাকার ইফতার নিয়ে বইছে, রোজাটা খালি রাখে নাই। বলুন 50 কোটি টাকার ইফতার সামনে থাকলেও রোজা ছাড়া ইফতার খাইতে মনে আছে নাই? পরীক্ষা করে দেখে হুজুর থেকে রোজা ভাই গেলাম না ভাই না। যারা রোজা রাখে না তাদের জিগায় দেখেন ইফতার খাইতে পারে। যেমন ইফতারের কদর জানে ঢাকা চক বাজারের লোকেরা। ঢাকা চকে যত কিসিমের ইফতার হয় বাংলাদেশে কোথাও এত আইটেমের ইফতার হয় না। চকের ইফতার বিদেশ পর্যন্ত যায়। এক বেচারা ঢাকা এক কুটি এই ইফতার নিয়ে বইছে অন্তত পক্ষে 42 আইটেম, 42 আইটেমের ইফতার নিয়ে বইছে। আর একটা জায়গায় কি রে একটু আগে দেখলাম সিগারেট খাইছস, ইফতার নিয়ে বইছস, কোন সাহসে? রোজা রাখছস, মাথায় টুপি টাপি পাঞ্জাবি টাঞ্জাবি পরে এই ইফতার খাইতে যায় বলছে। ওই ব্যক্তি আবার জবাব দেয় কি কইবার চাস? রোজা আমি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হইয়া যাবো নাকি? রোজাও রাখছে না, হ্যাঁ ইফতার না করলে বলে বেঈমান হইয়া যাবে। এমন চরিত্রের লোক আমাদের সোনার বাংলায় আছে। বলুন আপনি রোজা না রাখা ইফতার করে দেখেন, রোজা রাখা ইফতার করে দেখেন, বলুন কোনটার মধ্যে শান্তি লাগবে? রোজা রাখা। এই সময় কারণ আছে তো, আল্লাহ পাক এই ইফতারের মুহূর্তে আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনাকে জান্নাতের খুশখবরি দিবে। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে বলবে ইফতার খা, জান্নাত পাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার বাস্তব এটি বলে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া জান্নাতের দরজা খোলা মাহে রমজানে আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছে। আল্লাহ গো এই মাহফিলে রাত্র 2টা পার হয়ে গেছে তারপরেও বসে রয়েছে। মাবুদ রে কতজনের বৃষ্টির পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। তারপরও তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, তোমার বন্ধুর হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছে। এখন বাড়িতে যাবে, সেহরি খাবে, এই মুহূর্তে 2টা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছি। কত যুবকেরা হাত বাড়াইছে গো, এই রমজান মাসে তুমি ক্ষমা দিবা। কত মাহারা বাবাহারা সন্তানেরা হাত বাড়াইছে, মা বাবারে ক্ষমা দিবা। কত অপরাধী পাপী হাত বাড়াইছে, তুমি সবার পাপ গুলো ক্ষমা দিবা। এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। রোজাদার মেহমান লইয়া এই গভীর রজনীতে 2টো হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইলাম। ই আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায়
মাহে রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বুঝেছি আমাদের গুনার জন্য তুমি বুঝি রাগ হইয়া গেছো। আমরা যে হাত বাড়াইলাম গো, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, জিগার জিগার, জীবনের গুনাহ মাফ করছো। জীবনে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। শুধু জানো তুমি আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ লইয়া তোমার যে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। বহুত দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করে, মা বাবা রাগ হয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরও সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, বাবা রাস্তায় যায় তালাশ করে, বাবা কই রে, রাত্র হয়ে গেছে, আয় বাড়িতে আয়। বাবা সন্ধান পাইল না, বাড়িতে যাইয়া বিছানায় শুয়ে গেছে। অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখে গো, তুমি কেন তোমার বন্ধু গুনাহগার উম্মতের জন্য বাপের দরজা খুলবা না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইছি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা। অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। ডাকলাম না আল্লাহ, ইয়া আল্লাহ। মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমারে আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ইয়া আল্লাহ, তোমার ৯৯ ভাগ মায়ার দরজা খুলে দাও না, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এই গভীর রাতে কষ্ট করে হাত বাড়াইছে। আমি জানি না রে কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি দুঃখ। আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, আমার বাবা নাই, আমার বাবা নাই। যে বাবা মাতার গান বাতাই ফেলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা ছোটকালে মায়ের পাশে যদি প্রস্রাব করে দিছে, সন্তান ডান দিকে প্রস্রাব করলে গো মা বাম দিকে নিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করলে মা দরদি নিজে প্রস্রাবে ভিজা জায়গায় শুইছে রে বাবু। সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, আবার যদি প্রস্রাব করে দিছে শুকনা জায়গা না পাইয়া মা দরদি সন্তানের বুকের উপর ঘুম পাড়াইছে। শীতে মা কষ্ট করেছে, সন্তানের কষ্ট দেয় নাই। এই মা সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, সারা এলাকার ঘরের দরজা বন্ধ হয়েছে গো, মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় না। মা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বাবা গো আয়। মা দরজা খুইলা দাঁড়ায় রয়েছি। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হইছে, মা চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসনি, বাবা আইসনি গো। এই ডাকের দরজা জানি কার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ।
মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, আমি নিজেও মায়ের অভাবী গো আল্লাহ। এই মা বাবা যার কবরে, ও জান্নাতের মালিক, তোমার জান্নাত তুমি কার জন্য বানাইছো? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর্মই, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতি, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছি গো, এই মাহফিলের উসিলায় মাহে রমজানের বরকতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। ইয়া আল্লাহ, তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, ক্যান্সারের কথা বলেছে আল্লাহ গো, এমন মারাত্মক বিপদ ব্যাধি যাকে ধরেছে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, মাহফিলের উসিলায় মাহে রমজানের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, এই রমজানে জান্নাতের দরজা খোলার মাসে যারা রোজা রাখে আল্লাহ গো, সকলের রোজা, নামাজ, সেহরি, তারাবি, ইফতার, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়ায় দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলেরা ভাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ গো, খাস করে আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত বর্ষিত করো। মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ গো, মানুষের শান্তির ফায়সালা করে দাও। এই আল্লাহ, যেই পথে যাকে দিয়ে শান্তির ফায়সালা হবে তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই এলাকাটুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকেও তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলে যারা কষ্ট করিয়া করার পর্যন্ত বসে আছে সবাইকে তুমি রোজা, সেহরি, তারাবি, ইফতার, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, পাশে বসে মায়ের জন্য দোয়া চাইতেছে আল্লাহ, দয়া করে মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা রোজা রাখে নাই আগামী কাল থেকে রোজা রাখার তৌফিক দাও গো আল্লাহ। রোজা যারা রাখবে গো, সেহরি যারা খাবে গো, ইফতারি খাওয়ার আগে আগে আখেরি নবীর উম্মত বলে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদের উসিলায়, জিকিরের উসিলায়, মাবুদ রে, রহমতের দরদিনের উসিলায়
শবে কদরের মাসের উসিলাই, জান্নাতের দরজা খোলার মাসের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ